পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে গতিমেন্দ্রস্য স্খলদপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। রাসবিলাসীর চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি। স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি। অচিন্ত ভেদাভেদ তথ্য অখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয়। শচীনন্দন নদিয়া বিহারী শ্রী শ্রী গৌর হরি। প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল। অক্রোধ পরমানন্দ পতিত উদ্ধারণ, পতিত তারণ পতিত পাবন। শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহেতুকি করুণায়। বঙ্গবসুন্ধরায় গোপালদি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ও শিব মন্দিরে তৃতীয় দিবসব্যাপী যে পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে মধ্যাহ্নকালীন গৌর গোবিন্দ ভোগ আরাধনা, ভাগবতী অমৃত যজ্ঞের সুধা যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আচার্য শ্রীপাদ চরণ কমলে ভো ভো দণ্ডবৎ প্রণতিপূর্বক সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক শ্রী ভগবানের অসমর্থ মাধুর্যময় নামরূপ লীলা কথা শ্রবণকারী প্রেমিক ভক্তগণ, আচার্যজন, মহন্তজন, সাধুজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা,
দেবী মূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, জীবাধমের পক্ষ হতে, শ্রীমন্দিরের এই ভাগবত অনুষ্ঠানের সেবকবৃন্দের পক্ষ হতে আপনাদের আতুল চরণে বারংবার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, সৎ সুন্দর যাহা কিছু তাই সফলতা পায়, অসৎ অসুন্দরে সফলতা নাই। এই জন্য অনেকেই চিত্তে ঐকান্তিক ইচ্ছা, আমার জীবন পূর্ণময় হবে, সফল হবে, সুফল হবে। কিসে তা হয়? এই প্রশ্নের উত্তর আমরা শাস্ত্রের আনুগত্যে, মহাজন অনুভূতিতে একটু নেওয়ার চেষ্টা করব। পূর্ণতা সকলের অন্তঃস্থলের ঐকান্তিক ইচ্ছা বা অভিলাষ, কিন্তু সেই সত্য সুন্দর সফলতা, জীবনের সার্থকতা কিসে আসে? ধ্যান দিন। বেদ ভগবান বলেছেন তিনি পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমোদাশ্চতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। বেদ ভগবান বলছেন পূর্ণের হানি হয় না, যাহা পূর্ণ তা পূর্ণই থাকে। তো জীবনের সফলতা, পরিপূর্ণতা, ঐকান্তিক এই যে সত্য সুন্দর হয়ে ওঠা, এর কারণ সম্পর্কে বহুবিধ আচার্য, বহুবিধ শাস্ত্রকারগণ তাদের ভজন অনুভূতি দিয়ে বলে গেছেন। জীবন পূর্ণতা পায়, জীবন সফল হয় পর উপকারের দ্বারা, কিন্তু এটি পরিপূর্ণ নয়। জীবন সফল হয় জনসেবার দ্বারা। হাসপাতাল করুন, কলেজ বিশ্ববিদ্যালয় করুন, মানুষের সেবার জন্য ছত্র দান এগুলি করুন, এতেও জীবন সফল হয়, তবে আংশিক, পরিপূর্ণ নয়। আপনি আপনার অর্জিত জ্ঞানের দ্বারা জ্ঞানচর্যা, যোগচর্যা এগুলি করলেও যে জীবন সত্য সুন্দর সফল পরিপূর্ণতা হবে তা নয়, এগুলি অংশ। কিন্তু পরিপূর্ণতার, সত্য সুন্দর জীবন সফলের সার্বিক পরিপূর্ণতা, সম্পূর্ণতা কিসে আসে? আমাদের গৌড়ীয় আচার্যগণ, ভারতীয় অধ্যাত্ম ঋষিগণ বলেছেন একমাত্র সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক শ্রীগুরু চরণে পরিপূর্ণ নিজেকে নিষ্কপটে আত্মসমর্পণের দ্বারাই জীবনের পরিপূর্ণতা আসে। শ্রীগুরু চরণে পূর্ণ সমর্পিত সমর্পণ ছাড়া আমাদের জীবনের পরিপূর্ণতা, ঐকান্তিক সত্য সুন্দরতা আসতে পারে না। পরোপকার, জনসেবা, মানব সেবা এগুলি সত্য সুন্দরের পূজা বটে, এগুলিতে জীবন সফল হয় বটে, কিন্তু পরিপূর্ণ সত্য সুন্দর সফলতা আসে সদ্গুরু চরণে নিজেকে আত্মনিবেদিতাত্মা করে সম্পূর্ণ আত্মসমর্পণের দ্বারা। এ প্রসঙ্গে আমরা সামান্য আস্বাদনে ব্রতী হব। দেখুন, ভারতীয় আধ্যাত্মবিদ্যায়, বৈদিক সনাতন সভ্যতায় গুরু পরম্পরা বা শ্রীগুরু মহিমা, শ্রীগুরু তত্ত্ব এটি অতি সুপ্রাচীন। আমরা যদি একটু লক্ষ্য করি দেখব দেবতাদেরও গুরু আছেন, বৃহস্পতি। দৈত্যদেরও গুরু আছেন, গুরু ছাড়া কেউ না। যারা দৈত্য কুলোদ্ভব তাদের গুরু শুক্রাচার্য। আমরা যদি আদিগুরু শাস্ত্র অনুযায়ী খোঁজ করি, ভগবান শঙ্কর হলেন আদিগুরু, ভগবান শিব হলেন আদিগুরু, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ।
আমাদের এই সুপ্রাচীন ভারতীয় আধ্যাত্মবাদের বৈদিক সভ্যতা, সনাতনী সভ্যতায় গুরু পরম্পরা অতি প্রাচীন। এখানে রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জীবনের প্রতিটি কর্ম বশিষ্ঠের চরণ অনুমোদিত। গুরু বশিষ্ঠের আদেশ উপদেশ অনুমতি ছাড়া রঘুপতি রামচন্দ্র কোনো ক্রিয়াই করেননি। ভগবান শ্রীকৃষ্ণ 64 কলাবিদ্যার জন্য অবন্তীনগরে সন্দীপনী মুনির আশ্রমে নগ্ন পায়ে বন থেকে গুরু সেবার জন্য আশ্রমের জন্য কাঠ কেটেছেন জগৎগুরু গোবিন্দ। গুরু পরম্পরা ব্যতীত, গুরুচরণে পূর্ণ আত্মসমর্পণ ব্যতীত এই জীবনের সত্য সুন্দরতা পরিপূর্ণতা আসতে পারে না। আর যেগুলি বলা আছে সেগুলি অংশ। পরিপূর্ণতা শ্রীগুরু পাদ পদ্মে পরিপূর্ণ সমর্পণতা। আপনারা লক্ষ্য করেছেন কোনো কোমল লতিকা বা লতা কোনো আদর্শ ধরার ব্যতীত ঊর্ধ্বমুখী হতে পারে না। পারে কি? কোনো লতা, কোমল লতা, তাকে কোনো আদর্শ রূপ, বৃক্ষরূপ, ধরার রূপ কিছু না দিলে ঊর্ধ্বগামী হয় কি? তেমনি শ্রীগুরু চরণে পূর্ণ সমর্পণ ব্যতীত মানুষের ওই পরিপূর্ণতার পরম স্তরে পৌঁছানো সম্ভব নয়। লতা সারা জীবনই ধুলায় ধূসরিত হয়ে থাকবে যদি একটা আদর্শকে ধরার রূপে তাকে না দেয়া হয়। আধুনিক কালে বলতে হয় নরেন দত্ত বিবেকানন্দ হয় পরম পুরুষ রামকৃষ্ণের চরণাশ্রয়ে। নরেন দত্ত বিবেকানন্দ তখনই হয় শ্রীগুরু কৃপায়, শ্রীগুরু মহিমায়। এই জন্য এই পরম্পরা অতি সুপ্রাচীন। শ্রীগুরু চরণ আশ্রয় পূর্বক আমাদের জীবনে সত্য, সুন্দর, পরিপূর্ণ। আমি শব্দগুলো অনেকবার বলছি এই কারণে, থুনা তিকিননো ন্যায় কোনো প্রস্তর খণ্ডকে মাটিতে প্রতীত করতে গেলে বারবার আঘাত করতে হয়, তবে শক্ত হয়ে প্রতীত হয়। কিছু শব্দ আছে যা বারবার চিত্তকে যেন আহত করে, আঘাত করে, যাতে এই শব্দ, ওই সিদ্ধান্তটা আমাদের চিত্তে অটুট হয়ে গেঁথে যায়। শ্রীগুরু কৃপা ছাড়া তো হবে না। শ্রীগুরু চরণে পূর্ণ সমর্পণ ব্যতীত আমাদের জীবন, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের পরম সার্থকতা এটি আসতে পারে না। আচ্ছা, দীক্ষা পরম্পরায় আমরা সকলেই প্রায় পেয়েছি সুধীজন, কিন্তু শ্রীগুরুচরণ আশ্রয় পূর্বক 4টি লক্ষণ যদি আপনার ভিতরে ব্যবহারে প্রকাশ না পায়, তাহলে দীক্ষার পরিপূর্ণতা, গুরুকরণের সার্থকতা আসে না। 4টি লক্ষণ বলা হয়েছে, তবেই জানবেন আপনার জীবনে দীক্ষার পরিপূর্ণতা আসবে। প্রকৃত দীক্ষা তখনই সম্পন্ন হবে যখন এই 4টি গুণাবলী, 4টি তত্ত্ববিশেষ আপনার জীবনে ব্যবহারিকভাবে তার প্রকাশ ঘটবে। প্রথমে হলো সহজতা। একটু ধ্যান দিতে হবে। গুরুতত্ত্ব মানে খুব সুগভীর মহিমার তত্ত্ব। আমাদের জীবন আজ অনেকটা সহজতা থেকে আমরা কঠিন করে ফেলেছি। সহজ সাবলীল এই জীবন চাই। দীক্ষার মাধ্যমে আমাদের জীবনে এই সহজতা আসে, স্বাভাবিকতা আসে। কপটতা, লোক দেখানো যে বাহ্যিক আড়ম্বর, এই বাহ্যিক আড়ম্বর যদি কারো জীবনে থাকে, তার জীবন কখনো গুরুময় হতে পারে না। সুধীজন, আজকে বাইরের সৌন্দর্যের জন্য মাঝে মাঝে শহর দিয়ে যেতে যেতে সুন্দর হওয়ার কিছু ঘরে সাইনবোর্ড থাকে, ওখানে গেলে মানুষ সুন্দর হয়। আমি মূর্খ, ইংরেজি পড়তেও পারি না, ওকে মানে বিউটি পার্লার বলে, তাই না? ওইখানে মানুষকে কি করে? সুন্দর করে। আচ্ছা, বিউটি পার্লার থেকে সুন্দর হয়ে আসলে এই সুন্দরতা কি স্থায়ী থাকে? কয়েকদিন, কয়েক ঘন্টা। মানুষের ভেতরকার সহজ স্বাভাবিক সৌন্দর্যটাই প্রকৃত সৌন্দর্য। বাইরের বিউটি পার্লারের সৌন্দর্যটা কয়েক ঘন্টা,
কয়েকমাত্র দিনের, এটি প্রকৃত সৌন্দর্য নয়। আমার অন্তরের সহজ স্বাভাবিক নিষ্কপট আড়ম্বরপূর্ণ আমার জীবনের যে সহজতা, এটাই সুন্দর। আমরা সহজ হতে পারি না, স্বাভাবিক হতে পারি না। কেমন একটা যুগ সন্ধিক্ষণে আমরা এসেছি, সবকিছু একটা অস্বাভাবিক ভাবেই চলছে, সবকিছুতেই একটা আড়ম্বর চলছে। শুদ্ধ স্বাভাবিক এটি বড় অভাব। যিনি প্রকৃত গুরুচরণ আশ্রয় করেছেন, তার জীবন হবে সহজ, স্বাভাবিক, আড়ম্বরপূর্ণ নয়। যাচিয়া মাগিয়া করো উদর ভরণ। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এই বাণী ষড়গোস্বামীগণ বিন্দুমাত্র তাদের জীবনে আড়ম্বর ছিল না। যাচিয়া মাগিয়া করো উদর ভরণ, এই বাণীর একটি কমা পূর্ণচ্ছেদ পর্যন্ত ষড়গোস্বামী আজীবন পর্যন্ত তারা সহজ স্বাভাবিকভাবে পালন করেছেন। ওখানে নিজত্ব আড়ম্বর আনেননি। সনাতন গোস্বামী পাদ পদ্ম, আহা, গিরিরাজ পরিক্রমা করে মথুরাতে একটু আটা ভিক্ষা করতেন। কেন রুটি ভিক্ষা করতে পারতেন না? বলে না, আটা ভিক্ষা করতেন। মাদুকরি আটা এনে যমুনার শুদ্ধ জলে আটাটা মাখিয়ে, লবণহীন আটা, একটু বন থেকে কুড়িয়ে আনা কাঠে আগুন জ্বালিয়ে তাই ছেঁকে মুখে দিতেন। ভাবতে পারেন? শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ, এরা সাধারণ জাগতিক বিচারে এরা সাধারণ ছিলেন না। রাজমন্ত্রী সনাতন, কি বিপুল ঐশ্বর্য, সব কিছু ত্যাগ করে আটাটা লবণ দেবে না, বলে মহাপ্রভুর নির্দেশ নাই। যাচিয়া মাগিয়া করো উদর ভরণ পূরণ, এর ব্যাখ্যায় তারা হতে দেননি। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলে দিলেন, ভালো না খাইবে, ভালো না পড়িবে, তাতে কি করলো জানেন? কয়েকদিন সিংহদুয়ারে ভিক্ষা মাগতেন। ভক্তগণ জগন্নাথের প্রসাদ নিয়ে আসতেন, ভিক্ষা করে পেতেন। কয়েকদিন বাদে মনে হলো, এভাবে লোকের দিকে চেয়ে থাকা, কে প্রসাদ দেবে, কে আসছে, এভাবে মনে হয় উচিত নয়। মহাপ্রভু অন্তরালে বলে দিলেন, সিংহদুয়ারে ভিক্ষামিকে পাওয়া এ তো বেশ্যাবৃত্তি। প্রভু জমিদার পুত্র, এইখান থেকে 550-600 বছর আগে হিরণ্য গোবর্ধনের বার্ষিক নিটায় 8 লক্ষ টাকা। এখন যদি পরিমাপ করা হয় 800 কোটি টাকার সমতুল্য। সেই ঘরে একমাত্র পুত্র রঘুনাথ। রঘুনাথ দাস গোস্বামী এই কথা অনুভব করতে পারলেন। এভাবে তো কে আসছে কে যাচ্ছে, ভজন কখন হবে? কি করলেন জানেন? জানেন আপনারা বিজ্ঞজন, যেখানে ভক্তদের প্রসাদ দেওয়ায় ছত্রে, সেই ছত্রের এটোগুলো পেতে লাগলেন, ছত্রে বসে পেতে লাগলেন। একদিন ছত্রেও ভিক্ষামিকে পান না। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, তোমার রঘু পাই কি? ছত্রেও প্রসাদ পাই না, সিংহদুয়ারেও দাঁড়ায় না হাত পেতে, পাই কি? স্বরূপ বললেন, প্রভু আমিও ঠিক ভালো জানি না কি পায়, একদিন দেখবো তো। রাতের নিশিত ঘোর অন্ধকারে ছোট লণ্ঠন জ্বালিয়ে জমিদার পুত্র সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কি করলেন জানেন? জগন্নাথের যে প্রসাদ অবিকৃত থাকে, সেই অবিকৃত প্রসাদটা যখন অন্যরা না পেয়ে গাভী মাতাকে দেয়, আর গাভী মা শুকে শুকে যেগুলো শক্ত মাছ আছে ওগুলো পেয়ে যেগুলো ফেলে দেয়, ওগুলো ড্রেনে ঝাড়ু দিয়ে ফেলা হয়। ওই ড্রেনের ওই জগন্নাথের এই প্রসাদ পরম্পরায় ওটি সমুদ্রে যায়, যে মাছগুলো, মৎস্য সমুদ্র প্রাণীগুলো খাবে। রঘুনাথ সবার অন্তরালে গভীর নিশীথে সেই ড্রেন থেকে ওই অন্নগুলো তুলে শুদ্ধ জল দিয়ে ধুয়ে এক মুঠো পান। ভাবা যায়? এদের জীবনের আড়ম্বর নাই, এরা আড়ম্বর নাই। রামকৃষ্ণদেব পরমহংসদেব যখন অপ্রকটে যান, স্বামীজি
মাথায় ইট দিয়ে শয়ন করতেন, একটা ভালো কাপড় ভিক্ষা পরে যেতেন, আবার খুলে ছেঁড়া কাপড় পরতেন। এই ছিল রামকৃষ্ণ মিশনের তৎকালীন অবস্থা স্বামীজিদের। এরা আড়ম্বরকে, যারা যথার্থ রূপে গুরুচরণে নিজেকে আত্মবিক্রয় করেছেন, দীক্ষা মানে তো পূর্ণ আত্মসমর্পণ, নিজত্ব বলে কিছু নাই। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বললেন, দীক্ষা মানে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। এটি কেমন? বলেন, গাভীটাকে বিক্রি করে দিলেন, দড়ি খুঁটি দিয়ে উপযুক্ত মূল্যে গাভী মাকে বিক্রি করে দিলেন। এর পরের দিন গাভীটা কোথায় থাকবে, কি খাবে, কিভাবে রক্ষণ হবে, এটা আপনার চিন্তা নেই। এ জীবন যৌবন ইহকাল পরকাল সম্পূর্ণরূপে গুরুচরণে যেদিন বিক্রি করে দেব, বিক্রি হতে পারবো, এরই নাম দীক্ষা। তা হয় কি? এই জন্য জীবনে সহজতা আনুন। আড়ম্বরপূর্ণ জীবনের মধ্যে ভক্তি নাই, এটা আজ আমরা ভুলে গেছি। সবখানে আজকে আমরা ধর্মীয় আঙ্গিকেও আড়ম্বর করতে বসেছি। আড়ম্বরপূর্ণ জীবনের সহজতা নাই। এই সহজ স্বাভাবিকতাই হলো ভেতরের প্রকৃত সৌন্দর্য। এটা যার আছে না, কেমন জানেন, একটু বলতে হয়। আমাদের বর্তমান বর্ষনাতে প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বিনোদ বাবা আছেন। 80 বছর প্রায় অতিক্রম করলো, গায়ে ব্রজের ধুলা মাখা, একটা থান পরে থাকেন, কখনো কখনো একটা চাদর গায়ে দেন, কিন্তু তার মুখবদনে, তার অঙ্গ জ্যোতির দিকে তাকাবেন, কোনো আড়ম্বর নেই, কিন্তু নয়ন ফেরাতে পারবেন না। এক দিব্য অজানা আকর্ষণ আপনাকে টেনে নেবে। এদের এই সহজসাধ্য জীবনযাপন, অনড়ম্বরপূর্ণ সহজতা, এদেরকে অনন্য মাত্রায় মহাপ্রভু রাধারানীর কৃপা সিঞ্চিত হয়েছে এদের মধ্যে। জীবনটা সহজ করুন। বাইরের সৌন্দর্য নাই, ওই বিউটি পার্লারের সৌন্দর্যটা কয়েক ঘন্টার মাত্র, এটা প্রকৃত সৌন্দর্য নয়। ভেতরের সহজাত সৌন্দর্যই দীক্ষার এই একটি পর্ব। দ্বিতীয়টি হলো সাকারাত্মক ভাবনা। সাকারাত্মক ভগবানে সবকিছুতেই ভগবানের কৃপা আনুকূল্যতা অনুভব করা। আমরা সব বিষয়ে আজ নকারাত্মক ভাবনা ভাবতে শুরু করেছি। সকলেই নয়, আমার মতো মাদিস অভজন, যাদের ভজন নাই, শাস্ত্র জ্ঞান নাই, মহতের কৃপা লাভ করেনি যারা, আমার মতো মাদিস জীব, অভজন জীব, তারা সবকিছুতেই যেন একটা নাকারাত্মক ভাব দেখতে থাকে। সাকারাত্মক ভাবটাই আমাদের দীক্ষার পরিপূর্ণতা আনে, যেটাকে মনে হয় ইংরেজিতে পজিটিভ বলে। সবকিছুর মধ্যে একটা ভগবানের অনুকূল কৃপা, এটি অনুভব করা। দীক্ষার পরিপূর্ণতা, শ্রীগুরুচরণ আশ্রয়ের পরিপূর্ণতা আসবে এই ভাবনা দ্বারা। যা কিছু হচ্ছে আমার জীবনে তা ভালোর জন্যই। যদি বলেন কলঙ্কটাও কি ভালো? সম্মান আমরা ভালোবাসি, কলঙ্কটাও ভালো। একটা জিনিস জানুন, প্রশংসায় যা হয় না, কলঙ্কতে অনেক সময় শাস্ত্র উপদেশে মানুষের বিবেক চেতনা ফেরে না, কিন্তু কলঙ্ক মানুষকে খুব দ্রুত তার বিবেককে ফিরিয়ে আনে, তার চেতনা ফিরিয়ে আনে। এই জন্য কলঙ্ক যখন জীবনে আসবে, শ্রীগুরু চরণাশ্রিত ভক্ত এটাও ভগবানের সাকারাত্মক অনুকূল কৃপা মনে করে গ্রহণ করবে। তিনি যে অবস্থায় রেখেছেন আমায়, যে পরিস্থিতিতে রেখেছেন, এটাই আমার জন্য তার কৃপা। বলুন তো, এই ভাবনাতে এই জগতে হুতাশ, দুঃখ, মানসিক বিকার আসবে না। আজ থেকে, এখন থেকে শুরু করে দিন, আমার জীবনে যা কিছু ঘটছে সেখানে কোনো না কোনো ভগবানের অনুকূল কৃপা, এটাকে আমাকে মেনে নিতে হবে। ঠাকুর মশাই বলেছেন, আমরা হয়তো ওইদিকে অনুভূতির দৃষ্টি দিয়ে তাকাইনি। সুখে থাকো, দুঃখে থাকো, শব্দ দুটোই উচ্চারণ করেছেন সদাহরি। সব অবস্থার মধ্যেই তার অনুকূল কৃপাকে অনুভব করো। কেমন জানেন,
বিড়ালি যখন বাচ্চা পড়ে না, দেখবেন বিড়ালি তার বাচ্চাটাকে 2-10 বার স্থান পরিবর্তন করে। যে ঘরে বিড়ালি বাচ্চা পড়ে না, আর বিড়ালি তার বাচ্চাটাকে কেমন করে ধরে, মুখ দিয়ে ঘাড় মোটকে ধরে নিয়ে যায়, ঝোলাতে ঝোলাতে যায় কিনা। এখন ওই বিড়ালির শাবক বাচ্চাটাকে প্রশ্ন করবেন তো, তোমার মায়ের গালের দন্তগুলো ছুচালো, ধারালো, তোমাকে যে ঘাড় মোটকে ধরলো দাঁত দিয়ে, তুমি ব্যথা পাচ্ছ না? বলে তোমাদের কি করে বোঝাবো, মা যখন আমাকে এইভাবে নিয়ে যায় আমার পরম সুখ হয়, দাঁতের স্পর্শ পর্যন্ত তার অঙ্গে আঘাত আনে না। আচ্ছা, মা এই বারবার স্থান পরিবর্তন করে কেন? বিড়ালির শাবক বলছে আমার সুখ হবে বলে মা কখনো পালঙ্ক থেকে ছায়ের গাদায় রেখে আসে উনুনের কাছে, আবার উনুন থেকে কখনো পালঙ্কে রেখে আসে। আসলে মার অভিপ্রায় হলো এই স্থান পরিবর্তন করলে হয়তো আমার সুখ হবে। এই জন্য বিড়ালি কি মনে করে, পালঙ্কে ছিলাম ভালো ছিলাম, উনানে ছায়ের গাদায় মা রাখলো ভালো নেই মনে করে না, মনে করে আমার সুখ হবে বলে মা আমাকে স্থান পরিবর্তন করিয়েছে। এই অনুভূতি ওই শাবকের থাকে, এই জন্য পরমানন্দে মায়ের ইচ্ছার কাছে শোভে দেয়। মা যেখানেই রাখে আমার সুখের জন্য, আনন্দের জন্য রেখেছে। আচ্ছা লক্ষ্য করুন তো, যখন ওই বিড়ালি তার শাবকটাকে, বাচ্চাটাকে রেখে ইঁদুরটা ধরে একইভাবে, ইঁদুর কি মনে করে এটা আমার সুখের ব্যবস্থা করছে বিড়ালি? ওই দাঁত, ওই মুখ, ওই একইভাবে ধরে, কিন্তু ওর প্রাণ সংহার হয়। যেদিন গুরুচরণে পূর্ণ আত্মসমর্পণ করবেন, সেদিন মনে হবে আমার যা মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল, আমার শ্রী গুরুদেব আমাকে যে পরিস্থিতিতেই রেখেছেন সেটাই আমার মঙ্গল, সেটাই আমার কল্যাণ। এই জন্য যারা সকারাত্মক ভাবনা আছে তারা কি বলে জানেন? তারা বলে দিনের পরে রাত আসুক, শীতের পরে বসন্ত আসুক, অমাবস্যার পরে পূর্ণিমা আসুক, এই দৈত্য বৃত্তি জগতে যা কিছু সবকিছু আমাদের অনুকূলের জন্য। আজ আমরা সব কিছুর মধ্যে একটা প্রতিকূল অবস্থাকে সকারাত্মক না নাকারাত্মক একটা অন্ধকারের দিক খুঁজে বেড়াই। অমুক ভালো না, অমুকের এই দোষ, অমুকের মধ্যেই সমস্যা। সুধীবৃন্দ, এই জন্য সব পরিস্থিতির মধ্যেই একটা সকারাত্মক ভাব আনন্দ, দেখবেন শান্তির আপনাকে ছেড়ে যাবে না, সুখের অভাব আপনার হবে না। পরিস্থিতিকে ভগবানের কৃপা মনে করে তার মধ্যে একটি কল্যাণ অনুভব করুন। সুধীবৃন্দ, দৃষ্টান্তে মহাজনেরা বলেন, সারা রাত সন্তানের একটা ফোড়া যন্ত্রণা কাতর হয়ে কেঁদেছে। সকালে মা কোনো প্রতিবেশিনীকে নিয়ে বলে ওর হাতটা চেপে ধরো, পাটা চেপে ধরো। মাটা যখন ব্যথা দিয়ে ফোড়াটা গালতে যায়, অবশ সন্তান মনে করে আমার মা কত নিষ্ঠুরা, আমাকে কিভাবে যাতনা দিচ্ছে, এটা কি মায়ের ধর্ম? আসলে মা কি ওকে কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্য ফোড়াটা গালছে? মার অভিপ্রায় হলো এই ফোড়াটা গেলে দিলেই ওর স্বস্তি হবে, ও শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু অবুঝ সন্তানের অনুভূতির অভাব, দূরদৃষ্টির অভাব, সে ভাবছে মা আমাকে কষ্টই দিচ্ছে। আসলে মা সন্তানকে কষ্ট দেওয়ার জন্য এটি করছে না। ঠিক এই পরিস্থিতি, সব পরিস্থিতির মধ্যে আমরা যেন সকারাত্মক ভাবনা ভাবি। এ প্রসঙ্গে একটা আলোচনা আপনারা ইতিপূর্বে শুনেছেন। আমাদের দক্ষিণ ভারতকে বলা হয় ভক্তির উৎস, ভক্তির জন্ম। দক্ষিণ ভারতে ভেঙ্কটেশ ভগবান বিষ্ণু মন্দিরে 3 সাধক গিয়েছিলেন। তারা সিদ্ধ সাধক, একজন তুকারাম, একজন একরাম, আর একজন নরসি মেহতা। এরা ভক্তমাল চরিত্রের উজ্জ্বল চরিত্র, এরা সিদ্ধ মহাত্মাগণ। তো ভেঙ্কটেশ ভগবান সাক্ষাৎ বিষ্ণুর প্রকাশ। সেখানে গিয়ে একরাম বলছেন, ভগবান কি তোমার করুণা, কি তোমার দয়া, আমার প্রতি তোমার কি প্রসন্ন দৃষ্টি। যে স্ত্রী ঘরে দিয়েছ সে সহধর্মিণী, সে বিদ্যারূপী স্ত্রী। আমার আধ্যাত্মিক অনুশীলনে, আমার ভগবত আরাধনায় সে আমার সহযাত্রী।
সে তার প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে, সেবা অনুরাগ দিয়ে তোমার ভজনের পথে আমাকে এগিয়ে দেয়। এমন সহধর্মিনী পেয়েছে, এটা তোমার কৃপার দান, এটা তোমার করুণার দান। প্রশংসা করছে ভগবানের। এরপরে তুকারাম যাচ্ছে ভগবানের মন্দিরে। তুকারামের অবস্থা কি জানেন? মাঝে মাঝে ওনার স্ত্রী ওনাকে কাঠ দিয়ে পেটায়। পেটায় মানে উনি ভগবত বিমুখ, ওনার ভজন জীবনকে মেনে নিতে পারেন না। একদিন সাধুগণ বসে রাম কথা গুণগাথা বলছেন। তুকারাম, এই নাপনিষ্ঠ মহাপুরুষ, ওনার স্ত্রী করেছে কি, কাঠের দুতলা থেকে এটো জল ফেলে দিয়েছে সাধুর মাথায়। রাগে বসে বসে রাম রাম করছে, সংসারের দিকে খেয়াল নেই। তো তুকারামকে বলছেন সাধুগণ, বাবা আপনি সহ্য করেন কি করে? এটা হাসি মুখে মেনে নিলেন। কি বললেন জানেন? এই দেখুন, সকারাত্মক ভাবনায় আপনার দুঃখটাও দুঃখ মনে হবে না, সব কৃপা মনে হবে, গুরু কৃপা। উনি বললেন, আকাশে মেঘ করেছিল আর একটু বিদ্যুৎ চমকেছে আর এক পশলা বৃষ্টি হয়েছে, এটা মেনে নিন। এই ভাবনাকে ওকে কে দুঃখ দেবে যে আমার স্ত্রী কৃষ্ণ বিমুখ? মাঝে মাঝে গালি আর গালি। পাড়ার লোকে সে বলে, তুকারাম তোমার মতো পরম নামনিষ্ঠ মহাপুরুষের ভাগ্যে এমন স্ত্রী। উনি গিয়ে ভেঙ্কটেশ ভগবানকে বলছে, প্রভু কি তোমার দয়া, কি তোমার করুণা। আজ যদি মনজ্ঞা সহধর্মিনী দিতে, গুণবতী সহধর্মিনী দিতে, তার প্রতি আসক্তি, ভাবনা, ভালোবাসা চলে যেত। আসলে ওকে আমার ঘরে দিয়েছো, পাশে দিয়েছো, যাতে ওর প্রতি আসক্তিটা ওর প্রতি না গিয়ে তোমার চরণে যায়। প্রভু ধন্য, তুমি ধন্য, যাতে তোমার চরণে যায়। লক্ষ্য করুন, উনি এর মধ্যেই ভগবানের শ্রীগুরু কৃপাকে অনুধাবন করছেন। এর পরের জন নরসিংহ মেহতা, উনি গিয়ে কি বলছে জানেন? ওনার স্ত্রী বিয়োগ হয়েছে 2-4 দিন আগে। স্ত্রী বিয়োগ হওয়ার পরে ভগবানকে বলছে, তোমার কত করুণা প্রভু, আসলে ওকে তুমি তোমার চরণে নিয়ে আমাকে ভজনের অনুকূল পরিবেশ দিয়েছ। আর তো ঘরে কেউ আমাকে বকবে না, আর তো কেউ ঘরে বলবে না এটা আনো ওটা আনো, কথা বলার কেউ নেই। এখন একান্তে আমি তোমার ভজন করতে পারবো। এই 3 অবস্থাকেই ওনারা গুরু কৃপা, ভগবত কৃপা, সকারাত্মক ভাবনা ভেবেছেন। এদের দুঃখ জগতে কে দেবে মা? একজনের স্ত্রী মনোরমা, সতীসাধ্বী পরায়ণা, সহধর্মিনী, তাদের ভগবানের প্রশংসা করছে। আর একজনের স্ত্রী স্বামী বিমুখ, ভগবত বিমুখ, তাতেও প্রশংসা করছে যে আসক্তিটা ওর প্রতি না গিয়ে যাতে তোমার চরণে যায়। আর একজনের গত হয়েছে স্ত্রী, তাতেও বলছে আর আমাকে কেউ সংসার জ্বালা দেবে না, আর কেউ এটা আনো ওটা আনো কর্তব্যের নিয়মে বাঁধবে না, এখন একান্তেই তোমার ভজন করতে পারবো বসে বসে। এদের দুঃখ দেবে কে? এই জন্য জগতে সব পরিস্থিতির মধ্যে একটা সকারাত্মক ভাবনা আনুন। যা হচ্ছে, যা হয়েছে, আচ্ছা যদি বলেন আমার জীবনে যে পরাজয় আছে, ধ্বংস আসে, তাতেও কৃপা মনে করব, তবে শুনুন, আমাদের প্রারব্ধ আমাদের জীবনে যখন আসে, ভক্তরা সেটা মেনে নেয়। এই প্রারব্ধটা মেনে নিতে শিখুন। প্রারব্ধটা গোবিন্দ খণ্ডন করেন না। ভগবান তার প্রিয় চরণাশ্রিত ভক্তের প্রারব্ধ নষ্ট করেন না। বারবার কিছু কথা আসে, প্রসঙ্গ আসে, বলতে মনে পড়ে মাধবদাস বাবাজির কথা। এই জগন্নাথের একান্ত সেবক, 80টা বছর জগন্নাথকে সেবা করেছেন, বিবাহ করেননি। জগন্নাথের সেবা করতে করতে 80টি পর এই বৃদ্ধ হঠাৎ রক্ত আমাশা দেখা দিল, অতি রক্তসার রক্ত আমাশা দেখা দিলে বারবার শৌচক্রিয়া, মলমূত্র ত্যাগ করে শৌচ করতে গিয়ে শেষবার পড়ে গেলেন বালির ওপরে। পরিধামে তো চারিদিকে বালু। তো যখন পড়ে গেলেন, ওনার শৌচের যে পাত্রটা দূরে ছড়ে পড়ল, উনি চেষ্টা করেও উঠতে পারলেন না। অতি রক্তসার হলে দেহে কি আর বল থাকে? এক কাঠুরিয়া যাচ্ছিল, বললো বাবা আমি তো তোমার পিতার বয়সী, দেবে এক ঘট জল একটু শৌচের জন্য দেবে? বলে চাকর পেয়েছো, মেথর পেয়েছো, তোমার গায়ে মলমূত্র লেগে আছে, আমি তোমার শৌচের জল বয়ে দেব? জগন্নাথকে তখন বলছেন, আমাকে নিয়েই নাও, তোমার সেবা যদি না করতে দেবে, আরাধনা যদি না করতে দেবে, আমাকে নিয়ে নাও না, আমি প্রস্তুত আছি।
যখন কেউ নেই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেবা করতে পারছে না, ভজন করতে পারছে না, মলমূত্র গায়ে লেগে আছে, শীতল জলের পরশ পেল, কে যেন শীতল জল দিয়ে তার মলমূত্রটা ধুয়ে দিচ্ছে। একথা কোনো শাস্ত্রে সুলিখিতভাবে হয়নি, কিন্তু ভক্ত চরিত্রে এই বিস্ময়কর ঘটনা ঘটালেন ভগবান। জগন্নাথ তাকিয়ে দেখে, জগন্নাথ নিজে হাতে জল এনে মাধবদাস বাবাজির মলমূত্র ধুয়ে দিচ্ছেন নিজে। এ কি সম্ভব? জগন্নাথের শ্রীচরণে চেয়ে বললেন, আর কত কলঙ্কিত করবে আমায়, আর কত কলঙ্ক দেবে, আমার মলমূত্র তুমি ধুয়ে দেবে? জগন্নাথ নীরব, বলেন, এটা তোমার কাজ নয়, আর আমাকে কলঙ্কিত করো না, এটা তোমার কাজ নয় জগন্নাথ। আচ্ছা জগন্নাথ, তুমি নিজ হাতে এই কর্ম না করে আমার রোগটাও তো সারিয়ে দিতে পারো, এতেই তো সমস্যার সমাধান হয়ে যায়, রোগটা কেন সারাও না? কি উত্তর এলো শুনুন। উত্তর এলো, আমি ভক্তের প্রারব্ধকে ঘুচিয়ে দেই না। কেন জানো মাধব? তোমার এই প্রারব্ধটুকু ভোগ করে নিলে আর তোমাকে এই জন্ম মৃত্যু মর জগতে আসতে হবে না, তোমাকে আমার চরণে নিত্য শাশ্বত ধামে আমি নিয়ে যাব। এই প্রারব্ধটুকুই তোমার বাকি আছে, এটা তুমি ভুগে নিলে এই প্রারব্ধ কর্ম ক্ষয় হলে আর আসতে হবে না। এই জন্য আমি প্রারব্ধ ভক্তকে সারিয়ে দেই না, ভুগিয়ে নেই। ওই প্রারব্ধের জন্য আবার তোমাকে আসতে হতো, ওই প্রারব্ধের জন্য আবার তোমাকে আসতে হতো। আর মাধব, তোমাকে কেন এই সেবা করছি জানো? এর পরের কথাটি খুব হৃদয় বিদারক। জগন্নাথের সজল নয়নে যে কথা বললেন, জগতে ভক্তদের কাছে তা অবিস্মরণীয় রূপে গাথা আছে। এই কথা ভক্ত হৃদয়ে বললেন, মাধব, সারাটা জীবন আমার সেবা করেছ, আমারও তো স্বাদ হয় তোমাকে সেবা করতে। সারা জীবন আমার সেবা করেছ, আমারও স্বাদ হয় ভক্তকে সেবা করতে। এই অসুস্থতা না এলে এই সুযোগটা আমি পেতাম না মাধব, এটা আমি করতে দাও। এজন্য পরিস্থিতি প্রারব্ধ যাই আসুক, এটা তার কৃপা মনে করে আঁচল পেতে নিন। এটা ছাড়া এই মরজগতে দুঃখময় সংসারে ভালো থাকার অন্য উপায় নাই। আমার প্রাক্তন কর্ম প্রারব্ধ ক্ষয় হয়ে যাক, যাক প্রভু, এটা আমার পাওনা, এটা আমার প্রাপ্তি। তুমি শুধু এই কৃপা করো, প্রারব্ধকেও যেন তোমার কৃপা মনে করে মেনে নিতে পারি, তোমার করুণার দান মনে করে মেনে নিতে পারি। প্রহ্লাদ মহারাজ তো খেদোক্তি করেননি, হেন অত্যাচার নেই, হিরণ্যকশিপুর করেনি। মীরার উপরে কম অত্যাচার হলো, ওই এরা তো কারো কাছে নালিশ জানায়নি, এরা তো বলেনি যে কেন আমার জীবনে এমন ঘটছে। এরা এটাকেই গুরু কৃপা, পরমের কৃপা মনে করে এরা এটাকে বহুমানন করে নিয়েছে। এই জন্য যে পরিস্থিতিতেই আমরা থাকি, সেই পরিস্থিতি যেন তার অনুকূল কৃপা মনে করতে পারি। দীক্ষার পরিপূর্ণতা, জীবন সফলের পরিপূর্ণতা দ্বিতীয় অধ্যায় এটি। তৃতীয় অধ্যায় হলো ব্যবহারিক প্রস্তুতি। এই কথাটি একটু ধ্যান দিয়ে আপনাদের হৃদয়ে পৌঁছাবার জন্য আমি অনুরোধ করছি, যাতে আপনাদের কর্ণ দিয়ে এই কথাটি হৃদয়ে পৌঁছায়। ব্যবহারিক প্রস্তুতি, এটা আমাদের দীক্ষার তৃতীয় সফলতার অধ্যায়। মনুষ্য জীবনের সত্য সুন্দর হয়ে ওঠার তৃতীয় অধ্যায়, প্রস্তুত, ব্যবহারে প্রস্তুত। আমি গত কয়েকদিন এই কথাটি মাথা থেকে তাড়াতেই পাচ্ছি না, প্রবচন থেকে বারবার সরাতে পাচ্ছি না। কথাটি কি জানেন? যারা চাকরি করেন, অফিসে যান নিত্য, যারা কৃষি করেন, খেতি করেন, কৃষিকাজ করেন, বা যারা ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো পেশার মানুষ অফিসে, খেতে আর বাণিজ্যালয়ে কেন যায়? যদি তাদের কাছে প্রশ্ন করেন, তুমি কেন অফিসে এসো, কেন তুমি খেতে চাষ করতে যাও,
কেন তুমি বাণিজ্যালয়ে ব্যবসা করতে যাও? উত্তর একটাই, উপার্জন। কারণ উপার্জন না করলে সংসার নির্বাহ হবে না, প্রতিপালন করা যাবে না। খুব ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি। এইখানে আমরা যাই উপার্জনের জন্য, এবং ওখান থেকে উপার্জন করে কি করি? সংসার যাত্রা, জীবনযাত্রা নির্বাহের জন্য এসে স্ত্রীর হাতে তুলে দিই সংসারের যা ব্যয়, যা প্রয়োজন। সন্তানাদিকে তাদের পরীক্ষার ফিস বলুন, তাদের প্রাইভেটের টাকা বলুন, তাদের আনুষঙ্গিক সমস্ত কর্মের জন্য টাকাটা বন্টন করি কিনা? না নিজের গাঠিতে রেখে দেই? তা নাহলে তো পরিবার চলবে না। এখন প্রশ্ন আপনাদের কাছে, আজকে এই ভাগবত অনুষ্ঠানে কেন এসেছেন? মন্দিরে কেন যান? ভগবানের উপাসনা করতে বা শ্রীমন্দিরে বিগ্রহ দর্শন করতে, কীর্তন করতে এই ভাগবতে কেন এসেছেন? এখানে কি প্রয়োজন আপনাদের? এই প্রশ্নের উত্তর যদি আমরা একটু ভেবে চিনতে দিই তো বলবো এখানে অর্জন করতে এসেছি। ওখানে যেমন উপার্জন করতে যায়, এখানে উপার্জন না, এখানে অর্জন করতে এসেছি। কি অর্জন? আধ্যাত্মিক চেতনা, বিবেক, জ্ঞান, ধর্ম, অনুভূতি। এইগুলোর জন্যই তো আসা বাবা। এত কষ্ট করে গৃহকর্ম ছেড়ে, নিজের সংসার ছেড়ে এখানে এসেছেন কেন? এখানে ধর্ম, অনুভূতি, বিবেক, চেতনা এগুলি তো অর্জন করতে এসেছেন। আমার প্রশ্ন হলো, এইখানে যেটুকু ভাগবতে আমরা অবস্থান করি, সাধুমুখে হরিকথা শ্রবণ করি, শাস্ত্র কথা শ্রবণ করি, ভগবানের পূজা অর্চনা করি, এই যে অর্জনটা আমরা উপার্জনের মতো গৃহে গিয়ে অন্যদের কাছে তাদের প্রয়োজনে বিলিয়ে দেই তো? কথাটা বোঝাতে পারলাম না। অর্জন করে যদি পরিবারে বন্টন না করেন, সংসার চলবে উচ্ছন্নে যাবে, আর ওটা নিজের কাছে রেখে দিলেও সংসারের সার্থকতা হবে না। তা আপনি আমি যে ভাগবতে আসি, হরিকথা হরি লীলা শ্রবণ করি, এইটা গিয়ে স্ত্রী পুত্র প্রতিবেশী পরিবারের সবার মধ্যে বন্টন করি তো? আচ্ছা, উপার্জন করে যদি আপনি গাটিতেই রেখে দেন, আগেই বললাম সংসার উচ্ছন্নে যাবে, কারো প্রয়োজন মিটবে না। তেমনি এইখানে এসে আমরা যে আধ্যাত্মিকতা, চেতনা, বিবেক, ধর্ম, অনুভূতিটা যদি গৃহে গিয়ে বন্টন না করি, তাদের চরিত্রের মধ্যেও এটা তাদের জাগিয়ে না তুলি, তাহলে আমার ধর্ম জীবন অধরাই থেকে যাবে, সফলতা আসবে না। কারণ নাম ব্যাসাসনে নেওয়া উচিত নয়, কিন্তু আমি শ্যামদাকে দেখেছি, সাধুগণ আসলো তো বাড়িতে সেবা লাগাও, ভান্ডারা লাগাও, হোক সে হোক। এই যে পরিবার সাথে না থাকলে আপনি পারবেন না। আমাদের দুর্দশা কি জানেন? আজকে ভাগবত অনুষ্ঠানে, নামযজ্ঞের অনুষ্ঠানে, পালা কীর্তনের অনুষ্ঠানে আমরা কাঁদি, হাসি, অনুভূতি নেই, কিন্তু পরিবারের সবার মধ্যে এটা চারিয়ে দেই না। আর এর সফলতাটা এই জন্য না এসে প্রতিটা সংসার এখন অনাচারে, প্রতিটা সংসার এখন অশান্তিতে ভরা। কারণ ব্যথাটা তো ওখানেই। যে পরিবারে একজন কেবল ভগবতমুখী, অন্যদেরকে এই পথে আনতে পারেননি, সে পরিবারে ভাগবত অনুশীলন সম্ভব নয়। আমরা এটা বুঝি যে উপার্জন করে বর্ধন করতে হয়, এটা বুঝি না আমার এই চেতনাটা, আমার এই জ্ঞানটা এই জন্য ভাগবতে নিয়ে আসতে হয়। পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভাগবতে আসতে হয়। বাড়িতে সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিকভাবে একটু ধর্মীয় আলোচনা, গীতা ভাগবতের একটু অধ্যয়ন, একটু চর্চা, এগুলি হওয়া উচিত। পরিবারের অন্যদের মধ্যেও যদি আপনি চেতনা না দিতে পারেন, একটা সময় আমার ভাগবত অগ্রযাত্রায় স্থিমিত হয়ে যাবে। দেখুন, কিছু মনে নেবেন না, ভগবান শঙ্করের পাশে যদি পার্বতী মা না থাকতেন, ভগবান শঙ্কর সমাধিস্থ হতে পারতেন না। শারদা মা যদি না থাকতেন, পরমহংসের পরমহংসত্ব অত উচ্চতায় উঠতে পারত না। যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতেন, মহাপ্রভুকে আমরা গাম্ভীরা এমন করে পেতাম না। যদি রাধারানী বামে না থাকতেন, তো গোবিন্দ বিশ্বমোহন হতে পারতেন, মদন মোহন হতে পারতেন না। গোবিন্দ বিশ্বমোহন হতে পারতেন, এমনিই তিনি বিশ্বমোহন, বিশ্বকে মোহিত করেন, কিন্তু মদন মোহন হতে পারতেন না শক্তিরূপে রাধারানী বামে না থাকলে।
এই জন্য মহাপ্রভু বলেছেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের কোথায় আস। যেদিন সুদামা বিপ্র দ্বারকাধীশের কাছে গেলেন, দেখুন একটা জিনিস ভালো লাগে না, আমরা পাঠকরা অতিমাত্রায় আবেগ আনতে গিয়ে শাস্ত্রের তত্ত্বগুলিকে আবেগ জড়িয়ে দেই। শোনা যায় সুদামা যেদিন দ্বারকায় গেলেন, সেদিন শ্রীকৃষ্ণের দ্বারকা দুয়ারীরা বুঝতে না পেরে ভিখারি মনে করে ওকে ঠেলে ফেলে দিলেন, যাও ভিখারি। এরকম নাই ভাগবতে। কারণ শ্রীকৃষ্ণের দুয়ারে যারা দাঁড়ি তারা সাধারণ হবে কি? তারা ভক্তকে কখনো ঠেলে ফেলে দিতে পারে? এগুলো ভাগবতে নাই। ভগবান এসেছিলেন, সুদামাকে আহ্বান করে বুকে জড়িয়ে ধরেছিলেন। দেখুন গৃহীদের কি কর্তব্য। সেদিন সুদামাকে আসনে বসিয়ে গোবিন্দ নিজেই চরণ জল করেছিলেন, নিজে। বাল্যবন্ধু শুধু নয়, আজ ভক্ত রূপে দেখছেন ভগবান। এবং তার পরের দৃশ্যটা দেখুন, ওই চরণ জল করে রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এই অষ্টমহিষী বরা তাদের ডেকে বললেন, এটা মাথায় নাও, এই চরণ জল পান করো। আর শোনো, সুদামা যতক্ষণ এই রাজপুরীতে থাকবে তোমাদের মুখ থেকে যেন হাসি না ফোরায়। এই যে ভক্ত গৃহে এলো, ভগবান নির্দেশ দিচ্ছেন। সেদিন পরিবারের সকলে মিলে আর সুদামা বিপ্রের সেবা করে যখন বিদায় দিচ্ছেন, পরিবার কাকে বলে? রুক্মিণী, সত্যভামা অশ্রু সজল নয়নে বিদায় দিতে কিছুটা চলে এসেছেন। সাধুদের বিদায়ের জন্য শুধু ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ আসেননি, রুক্মিণী, সত্যভামাগণ এসেছেন পিছু পিছু। এই যে ভাগবতীয় আচরণ, এটা পুরো পরিবারে যদি আপনি চালিয়ে না দিতে পারেন, সবাই হবে এমন নয়, তবু চেষ্টা তো থাকবে। এই জন্য ধর্ম শুধু যেন ধর্ম, আধ্যাত্মিকতা, ভাগবত আলোচনা শুধু এই প্যান্ডেলেই যেন সীমাবদ্ধ না থাকে। এই জন্য আমাদের তৃতীয় পর্বটা হলো আমাদের প্রস্তুততা। আমরা ব্যবহারিক প্রস্তুতা যেন নিতে পারি। একটা জিজ্ঞাসা আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি। ভোগ নিবেদন হচ্ছে? আচ্ছা, একটা ব্যবহারিক প্রস্তুতির কথা আপনাদের বলি, একটু ধ্যান দিন শব্দের দিকে। ঔষধ সেবন করেও আপনার রোগ নিরাময় হচ্ছে না, সেটি প্রকৃত ঔষধ মেনে নেবেন কি? জল পান করে আপনার তৃষ্ণা নিবাপিত হচ্ছে না, সেটি কি সত্যি পানীয় জল বলে মেনে নেবেন? কারণ পানীয় শুদ্ধ জল হলে আপনার তৃষ্ণা যাওয়ার কথা। আচ্ছা, আপনি আহার করছেন, ক্ষুধা নিবৃত্তি হচ্ছে না, সেটাও কি প্রকৃত আহার? তা আমি ভাগবতে আসছি, নামযজ্ঞে আসছি, দীক্ষা নিয়েছি, অথচ আমার অনর্থ নিবৃত্তি হচ্ছে না, আমার ভিতরে হিংসা, কাম, ক্রোধ এগুলি বিন্দুমাত্র যাচ্ছে না। এটা কি ভজন? এটি কি দীক্ষা? আমি যদি খুব সবিনয় আপনাদের কাছে এই প্রশ্ন করি, এটা কি দীক্ষা? জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি অপূর্ব দৃশ্যা বলি। জয় রাধে। আহা, আমার মাঝে মাঝে মনে হয়, কারো অন্তরের অনুরাগ মাখানো তুলি যদি এত সুন্দর হয়, না জানি তিনি সাক্ষাৎ কত সুন্দর। জয় রাধে বাবা, ধন্যবাদ। অপূর্ব দর্শন আমাদের মাঝে। ভক্ত ভগবান যেখানে একত্রিত হন, সেটা বৈকুণ্ঠের থেকে, মোক্ষের থেকেও আরো বড় প্রাপ্তি। যে কথা আমরা বলছিলাম, ভজন করছি, ভাগবত শুনছি, অথচ অনর্থ নিবৃত্তি হচ্ছে না, জানবেন সে ভজন ভজন নয়। এইখানটাই তো আজ আমাদের ব্যবহারিক প্রস্তুতির কথা বলেছেন মহাজন। দেখো, যে ভজনে তোমার মনোবৃত্তি, তোমার সংস্কার আসে না, আদৌ সে ভজন নয়। আরে তৃষ্ণার জল পান করছো, তৃষ্ণা নিবাপিত হচ্ছে না, ওটা পানীয় জল নয়। ঔষধ পানে যদি তোমার রোগ নিরাময় না হয়, জানবে ওটা যথার্থ ঔষধ নয়।
ঠিক তেমনি ভাগবত শুনছি, দীক্ষা নিয়েছি, কণ্ঠে মালা আছে, তিলক আছে, অথচ আমার অনর্থ নিবৃত্তি হচ্ছে না। আমার গোপন অনুসন্ধিচ্ছাময় বাসনা হৃদয় থেকে যাচ্ছে না। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা জানবেন, বন্ধা মা যেমন মা ডাক শুনতে পারে না, তেমন জীবনে পরিবর্তনহীন ভজন, তাকে ভজনও বলা যায় না। আমাদের শুধু এই প্যান্ডেলেই যেন হরিকথা সীমাবদ্ধ না হয়, আয় করে যেমন পরিবারে ওটা বন্দোবস্ত করি আমরা, আমাদের অন্যদের জীবন আমরা যেন গড়তে পারি। তবে একটা কথা বলে রাখি, নিজে না জাগলে অন্যকে জাগানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় কি? একবার লক্ষ্য করবেন ব্যবহারিক প্রস্তুতি কেমন। এই ব্যবহারিক প্রস্তুতির জন্য মহাপ্রভুর ঘরে বিনিদ্র রজনী, মহাপ্রভু গয়া থেকে এসে ঘুমাতেন না। আহা, এই দৃশ্যগুলো মানস পটে শ্রী গুরু মুখপাদ পদ্মে যখন শ্রবণ করেছে, এখনো যেন মনের ভিতরে দৃশ্যাবলীগুলো অঙ্কিত করে দিয়েছেন শ্রী গুরুদেবের তার অসমধ্য এই শব্দাবলী দ্বারা, তার ভজন অনুভূতির দ্বারা। এই জন্য সাধু সঙ্গে হরিকথা শুনতে হয়। কেন জানেন? আমার অনুভূতি নাই, কিন্তু এখানে এমন একজন অনুভূতি সম্পন্ন মর্মস্পর্শী ভক্ত আছে, যার মধ্যে বসে হরিকথা শুনলে তার অনুভূতি কণাগুলো জীবাণুর মতো আমার মধ্যেও সংক্রামিত হবে, আমার মধ্যেও ওটা প্রকাশ ঘটবে। এই জন্য সাধু সঙ্গে হরিকথা শুনতে হয়। আমার তো ওই অনুভূতি নাই, যার আছে সেই ভক্তের অনুভূতি চিৎকণাগুলো যার নাই তার মধ্যেও ছড়িয়ে পড়ে। এই জন্য সাধু মুখে হরি কথা, সাধু সঙ্গে হরি কথা। তো এখানে বলা হচ্ছে যে মহাপ্রভু গয়া থেকে আর যখন ভক্তিতে স্নাত হয়ে এলেন, হৃদয়